আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চা খাওয়া শেষ করে তাড়াতাড়ি করে যে নাস্তা রেডি করতেছি, কারণ আজকে আমার একটা জায়গায় যেতে হবে। তো কোথায় যাব, কি করব, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে, ব্লগটা দেখতে হবে। আর মনে মনে ভাবতেছি যে নাস্তা বানিয়ে কিছু একটা রান্না করে রেখে তারপর যাব, কারণ যেখানে যাব কখন আসবো ঠিক জানি না। তো সেই কারণে রান্না করে অল্প হালকা পাতলা কিছু রান্না করে রেখে যাব। আর এই যে দেখো, নাস্তা বানানো শেষ করে আমি এখানে কচু শাকটা বাগার দিয়ে নিয়েছি। কচু শাকটা আগেই সব রেডি করেছিল, সেদ্ধ করে ফ্রিজে রাখছিলাম, শুধু বের করে শুকনো মরিচ, রসুন, পাঁচফোড়ন দিয়ে এই যে সাদা কচু শাক। তো এভাবেই পছন্দ করে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কেউ পছন্দ করে না, কারণ সবারই অ্যালার্জি, কাটা বাছতে সমস্যা। আর এদিকে কলিজা ভুনা ছিল ফ্রিজে, সেটাও বের করে আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। আর ভাবতেছি তো আর কি করব, তো শর্ট টাইম তাড়াহুড়াও করতেছি। তো হঠাৎ করে ফ্রিজ থেকে অল্প একটু মাছ বের করে নিলাম, ছোট মাছ। তো এখানে যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো যা যা লাগে মোটামুটি ছোট মাছ রান্না করার জন্য সেগুলো যে কেটে নিলাম। এই যে টমেটো বের করে নিয়েছি, আর এদিকে যে তেল গরম হয়ে গেছে, একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি ছোটো মাছে একটু রসুন কুচি দিই। তো রসুন কুচিটা দিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এখানে যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু আলু দেব। আর আমি তো তোমাদের বলিনি আজকে কী ছোটো মাছ রান্না করবো, ছোটো ছোটো বেলে মাছ রান্না করবো। তো সেই জন্য একটু ছোটো ছোটো করে চিকন করে আলু কেটে দিলাম। তো সব কিছুই আমি তেলের মধ্যে যে দেখো একটু লাল লাল করে ভেজে নেব। আর বেলে মাছ তো খুব নরম মাছ, সেই জন্য আলুটা একটু ভালো করে ভেজে নিতে আছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে লবণ দিয়ে দিলাম আরও তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখো সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটাও সুন্দর করে সব কিছুর সাথে একসাথে ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর তারপর এখানে এই যে মশলা দিয়ে দেবো, এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করাই। তো শুধু আমি পরিমাপ মতো দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটাকে একদম সুন্দর করে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর পানিতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো মশলা সব কিছু কষানো হয়ে গেছে, এখন আমি বেলে মাছটা দিয়ে দেবো। আর এই যে হচ্ছে বেলে মাছ, ছোটো ছোটো নদীর ফ্রেশ বেলে মাছ। আর এই মাছগুলো খেতে কিন্তু অনেকটাই মজা, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ছোটো মাছের। তো কার কার ছোটো মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। যারা আমার ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবা। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই একটা ফলো দিয়ে যেও। আমি খুবই সাধারণ সাদামাটা একজন মানুষ, যেরকমটা প্রতিদিন সংসার রান্নাবান্না কাজকর্ম করি বা কোথাও যাই, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো জানি না কতখানি আমি তোমাদের ভালো লাগাতে পারি। তো এদিকে দেখো ছোটো মাছ আমি ধনে পাতা লাগবে, উঠান থেকে ধনে পাতা নিয়ে আসলাম, এসে কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে যে ধনে পাতা দিয়ে দিতেছি, ধনে পাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। বেশি শুকাবো না, মাখো মাখো রাখবো। আর এদিকে রান্নাবান্না মোটামুটি শেষ। এই যে দেখো এখানে আছে ভাজি, তারপরে যেখানে রুটি আছে হটপটে ভরে রাখছি, শীতকাল ঠান্ডা হয়ে যাবে, এখানে ডিম সিদ্ধ। আর এদিকে দেখো যে কলিজা ভুনা গরম করে রাখছি, তো চাইলে এটা দিয়ে রুটি দিয়ে খেতে পারবে। এখানে আছে কচু শাক, কচুর মোচা ভাজি, আর এই যে ছোটো মাছ। তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট, এখানে ডাল আছে। তো এই রান্নাবান্না করে নিলাম। এখন এই যে বেশি একটু মাজা ঘষি ছিল, সেইগুলো এই যে দেখো একদম করে কমপ্লিট করে নিলাম। চুলা টুলা সব মুছে পরিষ্কার করে নিলাম, সব ক্লিন করে নিলাম। তো আমার কাজ ফেলে রাখতে কিন্তু একটুও ভালো লাগে না। তো এই তো দেখো সব কিছু আমার মোটামুটি গুছানো কমপ্লিট। তো এখন শুধু চুলায় ভাত বসানো হয়েছে, ভাতটা শুধু বাকি আছে। তো এই যে দেখো ভাত বসাইছি, তো ভাতটা হয়ে গেলেই আমার একদম সকালবেলার নাস্তা, দুপুরের রান্নাবান্না সব কিছু মোটামুটি শেষ। তো চলো আমি এখন নাস্তা করব। নাস্তা করিনি, সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা বিস্কুট খেয়েছিলাম। তো এখন আমি হালকা পাতলা একটু নাস্তা করব। আর নাস্তা বলতে তো আমার সেই নাস্তা গরম গরম পরোটা, আর সাথে এই যে একটু দুধ চা, এটা দিয়ে নাস্তা করব। নাস্তা করে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ব। তো চলো তাড়াতাড়ি করি। আর এই যে দেখো বন্ধুরা, আমরা কোথায় চলে আসছি, আমরা চলে আসছি হসপিটালে ডক্টর দেখানোর জন্য। সেই কারণে আজকে তাড়াহুড়া করে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না সব কিছু সেরে আসলাম। আর এই দিকখানের হসপিটালের সিস্টেমটা খুব ভালো লাগে। বাহিরের জুতাগুলো সব এখানে জমা রাখতে হয়, জমা রাখার পর তারপরে এই আপুরাই যেখান থেকে এই স্যান্ডেলগুলো দেয়, এগুলো পরেই তারপর হসপিটালের ভিতরে যেতে হয়। তো চলো আমরা হসপিটালে চলে আসছি। তো জানি না কখন এখান থেকে যাব। তো এই মাত্রই তো আসলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায়
11:30 মতো। তো চলো এখান থেকে ডক্টর দেখে তারপর বাসায় যাব। আর ভিডিওটা এখানে আর করতে পারবো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর হাসপাতালে তো এখন মানে প্রচুর রুগী, শীতকাল আসছে, জ্বর ঠান্ডা কাশি ছোটো থেকে বড় সবারই কিন্তু লেগে আছে। আর অন্যান্য সমস্যা তো আছেই ছেলে মেয়েদের। তো এই তো এখানে আমি এখন বসে আছি, তো ডক্টর দেখাবো। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো। তাই এদিকে একটা বাবা তার মেয়েকে নিয়ে কুলি নিয়ে দাঁড়ায় আছে, শিশুরা বাবুরা খুবই অসুস্থ। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।